চলতি মাসে ২৬ দিনে ১৩,০০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। এবছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন হাসান মিসবাহ। শরীরে তীব্র জ্বর, সঙ্গে আরও নানা উপসর্গ। নরসিংদী থেকে শুক্রবার রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এসেছেন শাহাদাত হোসেন। ডেঙ্গু সন্দেহে তাকে ভর্তির পরামর্শ দিলেন চিকিৎসক। ছুটির দিনেও জরুরি বিভাগে রোগীর ভিড়। এর মধ্যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কম নয়। রাজধানীর অন্য হাসপাতালগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি। বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন সারা দেশ থেকেই এসেছেন তারা। প্রচুর ডেঙ্গু রোগী আসছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে এবং এখন গরম পড়তেছে, বাসার আশেপাশে প্রচুর পানি জমে থাকতেছে এবং আগামী ১ মাসেও যদি গরম পড়ে ডেঙ্গু রোগী বাড়তে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এই সপ্তাহে প্রায় ৩৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কমানো যাচ্ছে না মৃত্যুও। গত মাসের চেয়ে এই মাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গু রোগীর জন্য কিন্তু আমার ২ ঘন্টা ৩ ঘন্টার সময় অত্যন্ত মূল্যবান যদি ক্রিটিক্যাল পিরিয়ডের মধ্যে থাকে। নিকটবর্তী যে হাসপাতাল আছে প্রথমে ওইখানে উপস্থিত হন, আপনি প্রাথমিক চিকিৎসাটা নেন, তারপরে ওনারা যদি বলে তখন মুভ করেন। আপনি নিজের থেকে মুভ করেন না। আমার ধারণা রোগীগুলা নিজের থেকে মুভ করতেছে, অনেক দূর থেকে আসতেছে ঢাকাতে। এইখানে একটা সমস্যা হচ্ছে। আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নেই মশা মারার আয়োজন। সারা দেশেই বেড়েছে মশার উৎপাত। গবেষণা বলছে আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্সটা এখন রয়েছে সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য বেশ উপযোগী মাত্রা রয়েছে। একদিকে ডেঙ্গু রোগী, এডিস মশার ঘনত্ব বেশি আছে এবং উপযোগী পরিবেশ, এই তিনটা থাকার কারণে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াঙ্গেল যেটি আমরা দেখছি সেখান থেকে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি ঝুঁকি আছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২০০০-এর বেশি রোগী। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।